লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের ফাইনাল আপডেট চলে এসেছে। এই আপডেট আসা মানেই টাকা পাঠানো শুরু হয়ে যাওয়া, কিন্তু কিছু মহিলার অ্যাকাউন্টে এই আপডেটটি আসেনি। তার মানে সেই সব মহিলা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে না। আপনার স্ট্যাটাসে কি আপডেট এসেছে এবং ডিসেম্বর মাসে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছরের মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান। প্রকল্পটি যখন শুরু হয়েছিল তখন এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক 500 ও 1000 টাকা করে দেওয়া হতো। 2024-এর বিধানসভার পর থেকে এই টাকাকে বাড়িয়ে 1000 ও 1200 টাকা করা হয়। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভার আগে এই টাকার পরিমাণ বাড়িয়ে 2000 টাকা করা হবে, কিন্তু সরকারের তরফ থেকে অফিসিয়াল ভাবে এই ব্যাপারে কোনো রকম ঘোষণা করা হয়নি। কোনো রকম শর্ত ছাড়াই পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে পারেন। আপনি যদি এই প্রকল্পের আওতায় এখনো আসেননি তাহলে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন সেটি জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই ভিডিওতে এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন কিভাবে করবেন সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটির লিংক ডেসক্রিপশন এবং উপরে কার্ডে পেয়ে যাবেন। আমি একজন মহিলার স্ট্যাটাস চেক করলাম, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আছে, অর্থাৎ সরকারের তরফ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এবার জেনে নেব এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা কিভাবে জানবেন। সেটা জানার জন্য মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন, সেখানে সার্চ করুন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস। প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের একটি সাইট চলে আসবে, সেটিতে ক্লিক করুন। সেই সাইটে যাওয়ার পরে একটি পেজ খুলে যাবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে আপনার পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করুন এবং সেই নম্বরটি পাশের ঘরে এন্টার করুন। তারপরে পাশে একটা ক্যাপচা দেওয়া থাকবে, সেটা ফিল করে সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনার পেমেন্ট স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। কিন্তু যদি এই স্ট্যাটাসে অন্য কিছু লেখা থাকে, রিজেক্টেড বা ক্যান্সেল বা অন্য কিছু লেখা থাকে, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে আপনার আইডিতে কোনো রকম সমস্যা আছে। এরকম ধরনের কোনো সমস্যা থাকলে আপনি আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং এই সমস্যার সমাধান করতে পারেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী একটি ঘোষণাও করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যে সমস্ত মহিলারা আছেন সেই সমস্ত মহিলাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে, কেননা এই প্রকল্পের মাধ্যমে অনেক জালিয়াতির কথা সামনে এসেছিল। তাই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক অবশ্যই করতে হবে। যদি কেউ নভেম্বর মাসের মধ্যে তার অ্যাকাউন্টটি লিংক না করে থাকে তাহলে ডিসেম্বর মাসে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না। এবার আপনিও একটু চেক করে দেখুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিংক আছে কিনা। যদি লিংক না হয়ে থাকে তাহলে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে লিংকটি করিয়ে নিন। আপনার যে ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আধার কার্ডের সঙ্গে লিংক করব বললেই ব্যাংকের কর্মচারী খুব সহজেই আপনার লিংকটি করে দিবে। তাই এই কাজটি যদি না করে থাকেন তাহলে অবশ্যই করিয়ে নিন। আপনার লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাসে কি লেখাটি এসেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, এবং আপনি বা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সহায়তা পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন, এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।